মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে, দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী। তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনি সিঙ্গুরে বসেছিলেন, বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল, আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম। সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে। আর মমতা ব্যানার্জি, আপনি আমাকে হারাতে গেছিলেন, আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি। আপনারা অবস্থান চালাবেন। গৌরাঙ্গদা, झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। अर्जुन सिंह जी जो बता दिया, मेरा साथ मेरा एमएलए कॉलीग डॉक्टर पोद्दार, विमान घोष, अमर सखा, सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है, राकेश भाई, अनुपम जी सब है, शंकु भाई है। हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে 1 নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কি না দেবেন? না তো লড়াই হবে। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন, আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন, জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও। 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। 26,000 চাকরি গেছে, ডাক্তার বোন মারা গেছে, 32,000 চাকরি প্রাইমারি যাওয়ার পথে। এ র্যাকেট চলছে গোটা বাংলায়। কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও, তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন। ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি, যেটা এখন ডব্লিউবিটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল, এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। চলে যান। টালিগঞ্জ, ঢাকুরিয়া, সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে। কি হবে? শপিং মল হবে, বিউটি পার্লার হবে, আর গরিবদেরকে তোলা হবে। আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে, আর তারা গঙ্গা দর্শন করবে। রাজি আছেন লড়াই করতে? আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব। মনসুন সেশন চলছে, ঠান্ডা রাখার দরকার নেই। কাউকে ভোট দিন, ভেঙে দিন, ঘুরিয়ে দিন বলার দরকার নেই। মানুষের লড়াই। এই 1300 লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকব। পুলিশ, এদের সঙ্গে কোনো মানুষ নেই, আমরা জানি। কে আছে? পুলিশ আছে।
এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই। যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না, যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না, সেই পুলিশ আসবে, ভয় দেখাবে, চোখ দেখাবে। আপনারা ভয় পাবেন না। লড়াই होगा तो जोरदार लड़ाई होगा। ये लड़ाई गरीब का लड़ाई है, ये लड़ाई इंसान का लड़ाई है, ये लड़ाई अपना हकीकत छीनने का लड़ाई है। ये जमीन आपका है, आपका पिताजी, आपका दादाजी, आपका लड़का लड़की का। ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल विधानसभा आपका साथ, मैं जैसे नंदीग्राम जंगल महल में खड़ा हुआ हूँ, इस तरीके से यहां भी खड़ा रहूंगा। ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी। बंगाली स्पीकिंग, हिंदी स्पीकिंग, आप लोग बाहरी है, बाहरी कोई नहीं है, सब भारतीय है। इनॉग्रेट कर दिया, इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा। ये 1300 का नहीं, मेरा होगा। सुन लीजिए, मैं मनोज वर्मा का आज नहीं, जब अनडिवाइडेड ओएस मिदनापुर का एसपी था, सीपीएम का कैडर था, तब से पहचानता हूं। मत हाथ लगाओ। सजन अग्रवाल जी भी है, उन्होंने सब लिख के मुझे दे दिया। आज मैं ले रहा हूं 19 को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा। मुझे सब दे दिया हिस्ट्री। रात 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का तुम्हार देखा नहीं रे, तुम्हार देखा नहीं। ऐसे तो पानी नहीं। ममता बनर्जी बोलते ढुकते पारे ना, এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকতে পারে না। কাল বলে গেছে মিথ্যেবাদী। তারপরে যদি জল নেই তো বলে তেল নেই। এখনো ধোঁয়া। এটা সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। আরে তো টাকা নিয়ে নিয়েছে, মাল নিয়ে নিয়েছে, মাল নিয়েছে। এদের তুলবে, নয় কলিম গ্রুপ, নয় রিলায়েন্স কে বেচবে। টাকা নিয়েছে, চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল, হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। বড় লোকের বিল্ডিং হবে, ওরা উপর থেকে গঙ্গা দেখবে আর গরিব চাপা পড়বে। এটা আর মামাটি মানুষ নেই, টাকা মারা কোম্পানি। সবার ট্রেড লাইসেন্স আছে, আছে ট্রেড लाइसेंस, इलेक्ट्रिसिटी सब डॉक्यूमेंट है तो कल बता दिया सब इलीगल। 100 साल का पुराना दुकानदार सब পেয়ে যাবেন, পুড়ে গেলে পেয়ে যাবেন ভাই কম্পিউটারাইজ। আমরা করব, লিগ্যাল টিম দিচ্ছি আপনাদের সাথে, ফুল লিগ্যাল টিম। আপনারা লোকালি লড়াই করুন। আমি সজ্জন জি এবং গৌরাঙ্গ জিকে বলে যাচ্ছি, লিগ্যাল সাপোর্ট, লিগ্যাল টিম আমি প্রোভাইড করব, আমরা প্রোভাইড করব। যত বড় বড় লয়ার লাগে দেব, আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না। বেঁচে তো পড়ায়নি, টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে, টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, জৈন আছে, সবাই আছে, সব ভারতীয় আছে, গরিব আছে। এই জায়গাটা 3-4 বছর হলো এরাই যখন এই এলাকা দক্ষিণ কলকাতার মধ্যে থাকতো, তখন মমতা ব্যানার্জিকে এরাই জিতাতো। উনি 7 বার এমপি হয়েছে। সিপিএম 2007-এ চেষ্টা করেছিল, আটকে দিয়েছিল রাকেশ সিং। সেদিন লড়াইতে মমতা ব্যানার্জি এসেছিলেন, আর আজকে আপনি পাল্টে গেলেন। আজকে ভারতবর্ষ 78 বছর স্বাধীনতা হয়েছে, কিন্তু 74 বছর আমাদের ডিএম সাহেব সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালিয়েছে, কোনোদিন এই অগ্নি সংযোগ হয়নি। আজকে 4 বছর ক্ষমতায় এসে আমাদের বাজারকে ভস্মীভূত করে দিল। আজকে পুরো প্ল্যান ওয়াইজ কাজ হয়েছে, কারণ 2 ঘন্টা
দমকল লেট, 1 ঘন্টা প্রশাসন লেট। কেন? আজকে জল নেই, তেল নেই। আজকে বাজারে একটা ঘাটি, একটা তেলে ঠুকলে 10 মিনিটে পুলিশ পৌঁছে যায়, তাকে 10,000 টাকা দিতে হয়। তার কারণ আমাদের কাজ হবে না। আজকে বাজারে আগুন লাগে। ये लोग को सबक सिखाना पड़ेगा, ये चोर हटाना पड़ेगा। 24 घंटे में जगह रेडी हो गया, 24 घंटे में जगह रेडी हो सब गया। सेटल, पहले सेटल्ड हो गया कैमाक स्ट्रीट में, अरे जियो सब पहले सेटल्ड हो गया। रुपया फेलो, तमाशा देखो। 4 বছর ডিএম এর হাতে ছিল, কিছু হয় 4 বছর নিয়েই সেটেলড হয়ে গেছে। এক্সচেঞ্জ অফ সুটকেস অ্যাটাচি নিয়ে নিয়েছে, কাজ মিটে, এরা উঠবে না, অবস্থান ধর্ণা চলবে, আমরা আছি। ব্যবসায়ীদের অনেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। সবাই বলছে, অনেকে না, সব একজোট, ঠান্ডা ছাড়া লড়াই হবে, আমরা থাকবো। আপনিও কি মনে করছেন এটা ষড়যন্ত্র? লিডার অফ অপোজিশন মানে সরকার, সরকারি দলের দ্বারা যে টর্চার হবে তার পাশে দাঁড়াবে। 4 বছর করেছে, এখানে তুলতে দেব না। মমতা ব্যানার্জি জানলেন কি করে আগুন লাগবে। নতুন জায়গা ঠিক হয়ে গেল, কোনো জায়গা ঠিক হয়ে গেছে, চলে যান। এই দোকানগুলো 1 লাখ টাকা, 25 লাখ টাকা করে দিন, তারপরে কথা। ববি কালীগঞ্জে প্রচারে যাবে, ওই দিন আগুন লাগবে, ঠিক করেই ববি পালিয়ে। মুখ্যমন্ত্রী আগে থেকে জানলেন কি করে যে আপনাদের এখানে অগ্নিকাণ্ড ঘটবে? বলছে জায়গা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। আবার মাল নিয়েছে, মাল বলছি ক্ষতিপূরণ, তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি। বলছে ক্ষতিপূরণ 1 লক্ষ। ये लोग को यहाँ से ऊपर फेंकने के लिए, ये लोग को हटाने के लिए निष्पत्ति लिया है। और ममता बनर्जी काल का डिक्लेरेशन गरीब लोग और व्यवसायी का खिलाफ है। पहले से नया इसको एविक्ट करके नया प्लेस सब ठीक ठाक करके सरकार का आदमी हुआ, कल आया, चीफ मिनिस्टर ने ऐलान कर दिया 1 लाख रुपया जाओ नया प्लेस